गुड इवनिंग। तो आज के जाচ্ছি আমরা আলিপুর চিড়িয়াখানায়। তো এটি হচ্ছে কলকাতার সবচেয়ে বড় চিড়িয়াখানা। তার মাঝে ছোট ছোট অনেক চিড়িয়াখানা রয়েছে। তো এটা রাস্তায়। তো যেতে যেতে আমি কিছুটা ক্যাপচার করেছি। এটা এন্ট্রান্সটা দেখলেন, গেটটা। তো এখানে অ্যাকচুয়ালি এই মানে ওভার ব্রিজটা রয়েছে, যেখান দিয়ে এই পার থেকে ওই পারে গিয়ে আমাদেরকে নামতে হবে। এন্ট্রান্স ছিল এটা। ভেতরে আপনার অনলাইন টিকিট মানে অফলাইন টিকিট দুটো অ্যাভেলেবেল রয়েছে। তো যেহেতু সামনে এন্ট্রান্সের সামনে বিভিন্ন রকম গাইডেন্স দেওয়া আছে বোর্ডে, যে কোন দিকে গেলে কোন পোর্শনটা আপনারা দেখতে পারবেন। তো আমরা প্রথমে স্টার্ট করলাম। দেখতে পাচ্ছি ঋতু পুরো রেডি আজকে পুরো জায়গাটা ঘোরার জন্য। যেহেতু এটা সানডে ছিল, উইকেন্ড বলে প্রচুর ভিড় ছিল। আর ইভেন এটা শীতকাল বলেও। তো ফার্স্টে বিভিন্ন রকম পাখি দেখতে পেয়েছিলাম। এই খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন। এক্স্যাক্ট নামগুলো এখানে বিভিন্ন রকম মেনশন করা আছে, বাট নামগুলো আমি ঠিক মনে নেই। তো যাই হোক, অনেকটা বক পাখির মতন দেখতে পাচ্ছেন কতটা স্পিডে উঠছে। এটা অ্যাকচুয়ালি অডিওটা নেওয়া নেই, প্রচুর ভিড় ছিল বলে আমি অডিওটা অফ করেছি। এখানে রয়েছে হাতি, যেখানে ঋতু সোনা সবচেয়ে বেশি এনজয় করেছে। তো ঋতু এখানে হাতি দেখে খুব খুশি, কারণ ও সবসময় গল্প শোনে। আর সামনে বলতে গেলে হাতি দেখেছে, এর আগেও এসেছে, বাট তখন একটু ছোট ছিল। তো এবার একটু বড় হয়েছে বলে জিনিসগুলো ভালো মতন আর কি দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। তো এখানে রয়েছে সজারু ছোটো ছোটো। এখানে জানি না কতটা দেখা যাচ্ছে, এবার জালের ভেতর দিয়ে খুব অল্প পরিমাণে অংশ দেখা যায়। তো এখানে ডান দিকে বিভিন্ন রকম দোকান রয়েছে, খাবারের দোকান, চা কফি বলতে পারেন। পাশে এখানে একটা পুকুরের মতন অংশ। এখানে আমরা দেখতে পেয়েছি একটা হোয়াইট টাইগার, যেটা শুয়েছিল, সামনে নেই, বাট আগেরবার যখন এসেছিলাম অনেকটা সামনে থেকে দেখেছিলাম। এখানে আরেকটা বাঘ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি জলহস্তি। তো বলতে গেলে একটু দূরে দূরেই ছিল কিছু কিছু জিনিসগুলো, কিছু কিছু জিনিস আমরা খুব সামনে থেকে দেখতে পেয়েছি, পশুগুলো। তো এখানেও ঋতু দেখছে অনেকটা দূর থেকে। এখানে ক্রোকোডাইল বলে ওকে মানে শেখানো হচ্ছে আর কি। তো এই কুমিরগুলো শুয়ে আছে, সবসময় কুমির শুয়েই থাকে। যাই হোক, এখানে অনেক বড় বড় কুমির। তো এখানে দেখে মনে হচ্ছে কিছুই আর কি তারা নড়ছে না। তো নেক্সট গেছিলাম সরীসৃপ ভবন। এটা হচ্ছে আপনার একটা আলাদা একটা অংশ। এখানে বিভিন্ন রকম সরীসৃপ প্রাণীগুলো রাখা হয়েছে। যে দেখতে পাচ্ছেন ওইভাবে প্রচুর ভিড়, মানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, বা লাইন দিয়ে লাইন দিয়ে লোক দেখবে কি কিছুই আর কি সেরকমভাবে দেখা যায় না, প্রচুর ভিড়। তো আমি জাস্ট সাইড থেকে একটা নিয়েছি। এখানে আরেকটা সরীসৃপ প্রাণীর নামটা ঠিক আমার এখানে মনে নেই। তো এটা আলাদাভাবে ছিল। তো এই জায়গাটা দেখেছি বিভিন্ন রকম সাপের নাম মেনশন করা ছিল। এইটার নাম ঠিক জানি না, এটা কিছু একটা লিজার্ড টাইপের। তো যাই হোক, তো সে দেখতে পাচ্ছেন কিছু কিছু সাপ রয়েছে, কোকড়া সাপ, কেউটে, এই সাপগুলো রয়েছে। এখানে কিছু কিছু অংশগুলো আমি ক্যাপচার করেছি, যেগুলো যা সাপগুলো মুভমেন্ট করছিল। বেশিরভাগ সাপগুলোই স্থির ছিল, বোঝা যাচ্ছিল না যে কোন সাপগুলো মানে চলছে, বা দূর থেকে যেহেতু কাচের মানে ঢাকা ছিল, খুব একটা বোঝা যাচ্ছিল না। তো শেষে আমরা এখানে একটা কুমির দেখতে পেয়েছিলাম, মানে আরও একটা প্রজাতির কুমির। তো হরিণ ছিল আর জেব্রা ছিল লাস্টে। তো আমরা অলমোস্ট কভার করে নিয়েছিলাম অনেকটাই। কিছুটা অংশ হয়তো বাকি ছিল, পাখির অংশটি হয়তো আরও কিছুটা ছিল। তো আমরা যাই হোক সেদিকে যাইনি। তো এখানে ঋতু লাস্টে ওটিপিটা খুলে দিল, সব ঘোরার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি ফিরছি, অলমোস্ট 2টা বেজে গেছে। চলো, টাটা।